20 টাকা। শুরু হয়ে গেল বেশি বেশি ভাড়া নেওয়া, যে যা পারছে নিয়ে নিচ্ছে। বেলটা এত পছন্দ করে কিনলাম, কিন্তু বেলটা কোমরে পড়লে টকটক করে খুলে যাচ্ছে। আমার আরেকটা চকলেট কালারের বেল্ট আছে, ওটা লাগানোর কি সুন্দর সিস্টেম, মানে লক টাইপের, লকের মধ্যে আটকে যায়। আর এটা বাটন আটকানো, বাটন যখন তখন খুলে যেতে পারে। তাই তোমরা কেনার আগে দেখো বেল্ট কোমর দিয়ে খুলে গেছে, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। নতুন ব্যাগটা নিয়েছি, নতুন ব্যাগও পড়ে যাচ্ছে, কি জ্বালা। এর জন্য আমি এইসব ব্যাগেও কমফর্টেবল না, এইসব জিনিসের ড্রেসেও কমফর্টেবল না। আমার ওই জিন্স টপই ভালো আছে ভাই, কেউ গালাগালি দাও আর যাই বলো, আমাকে তো কমফর্টেবল বুঝতে হবে আমি কোনটাতে কমফর্টেবল। ওই ব্যাগ কোমরে বাঁধা ওয়েস্ট ব্যাগ, ওতে আমি কমফর্টেবল, হাত লাগাতে হয় না, ভিডিও করতে সুবিধা, বুঝতেই পারো, একা হাতে ভিডিও করা, একা হাতে শ্যুট করা, ওতে কমফর্টেবল। এই যে ব্যাগ ধরে রাখতে হচ্ছে, এরমভাবে ধরে ধরে হাঁটা, ওরমভাবে ভিডিও করা, কত প্রবলেম হয়। বেকার বেকার এই ব্যাগটা আর বেলটা কিনলাম, পয়সাটাই নষ্ট। চলো, তো আমরা আজকে যাচ্ছি অ্যাক্সেস মলে মুভি দেখতে। টিকিট কাটা হয়ে গেছে, কত দাম টিকিটের, 450 টাকা টিকিট, দুটো টিকিট 450 টাকা। আর গাড়ি ভাড়া পড়ে যাবে আপ ডাউনেই 250 টাকার মতন, যা আমি হিসাব করছি। দেখা যাক। আজ ক্রিসমাস বলে একটাও টোটো নেই, অটো নেই, কিচ্ছু নেই। আর সিনেমার টিকিট কাটা হয়ে গেছে, আমারও যে কোন ভূতে ধরে কে জানে। এখন কি করব বুঝতে পারছি না, হেঁটে হেঁটে কি করে পৌঁছাবো সিনেমার টাইম অবধি বলো, মাথাটা গরম হয়ে যাচ্ছে। জগৎপুর 20 টাকা, জগৎপুর থেকে যাত্রাগাছি 40 টাকা, যাত্রাগাছি থেকে অ্যাক্সেস মল 150 টাকা চেয়েছিল বলে বলে 80 টাকা। অ্যাক্সেস মলের ভেতরটা কত সাজিয়েছে, হ্যালো, আমরা 4th ফ্লোরে চলে এসেছি। আগে সব অন্যরকম ছিল, এখন সব অন্যরকম হয়ে গেছে। আগে যখন আমরা মুভি দেখতে আসতাম, এখান থেকে খাবার নিয়ে নিচ্ছি আর কোক। 100 টাকা আর কোক 150 টাকা। আমার 150 বার ঝটকা লাগলো, তবে কোকের সাইজটা বড়, সাইজটা বড়, কিন্তু অনেকটা দাম বেশি। বাবারে বাবা, কি 4 নম্বর স্ক্রিন কোন দিকে? চলো, ইন্টারভেল হয়েছে, মারাত্মক বড় বই, বিশাল বড় বই, কখন শেষ হবে জানি না, কানা রাত্রিরে শেষ হবে। যদিও বইটা অর্ধেক আমি দেখেছি ইউটিউবে, অর্ধেক বই দেখেছি, আর অর্ধেকটা দেখিনি। স্নিকার 60 টাকা, 20 টাকারটা 60 টাকা। বাবা গো, খাবারই হয়ে গেল 350 টাকার। মানুষ কত রাত্রি অবধি মুভি দেখে, আর আমি 10টার সময় বেরিয়ে যাচ্ছি, বাড়ি যেতে যেতে 11টা হয়ে যাবে। মানুষ এর পরের মুভিও দেখবে, নাইট শো। দেখো, এরা অপেক্ষা করছে রাতের বই দেখার জন্য, কিন্তু আমার এমনই পোড়া কপাল, এমন ছাতার বাড়িতে থাকি যে খুব রাতে যাওয়া যায় না। মিনিমাম 11টার মধ্যে তো পৌঁছাতেই হবে। তো এখান থেকে 10টায় বেরোচ্ছি। বইটা আর বেশিক্ষণ নেই, আর আধা ঘন্টা আছে। যদিও দেখা, এই সিনগুলো সব দেখা, কালকে ইউটিউবে বসে বসে কোন এক সহৃদয় ব্যক্তি ইউটিউবে পোস্ট করেছিল, কিন্তু আধা বই পোস্ট করেছিল, ইন্টারভ্যালের পর থেকে পোস্ট করেছিল। তো ওইটা দেখেছি পুরোটা, ইন্টারভ্যালের পর থেকে পোস্ট করেছিল, সেটা দেখা। তো কত ভিড় দেখো এত রাত্রেও এখানে। এদের হচ্ছে নিজেদের বাড়ি আছে, গাড়ি আছে, কিংবা পয়সা আছে, ক্যাব বুক করলো আর চলে গেল। আমাদের মতন অটো খুঁজতে হবে না, টোটো। তো
আমার এখন আর অত আজাদি নেই, তাও এইটুকুনি আজাদি পাইছি, তাই অনেক। তাই অল্পতেই খুশি হওয়া উচিত, বেশি লোভ করা উচিত না। কি সুন্দর গাড়ি, ওখানটাও কত ভিড়, একটু দেখে দেখি কিরকম ব্যাপারটা। ওখান থেকে বেরোনোর জায়গা আছে কিনা জানি না। সবাই পার্টি মুডে, পার্টি মুডে, পার্টি মুডে। ওখান থেকে বেরোনোর জায়গা আছে। ওয়াও, হোয়াট আ ড্রেস। ওখান দিয়ে বেরোনোর জায়গা আছে। আমি কথা দিয়ে জানবো, আমি কতবার এসেছি। ভাড়া দিতে দিতে আমি ফিনিশ। আজকে তো অনেক টাকা খরচা হয়ে গেল। 450 টাকা বই, 350 টাকা খাওয়ার, কত হলো 800 টাকা। যাওয়ার সময় ওই 3টে গাড়ি পাল্টেছি, 150 টাকা লেগে গেছে। এখনও 150 টাকাই লাগবে। জগৎপুর অব্দি যাবো, ওই 120 টাকার মতন। তারপর আবার অটো, কেন আমার বাড়ি তো জগৎপুর না, আমার বাড়ি তো বটতলা। তো ওই অবধি আবার যেতে 20 টাকা, আরও রিক্সা ভাড়া, 150, 300 গাড়ি ভাড়া। আবার রাতের খাওয়ার নেই, বিরিয়ানি চাপ নিতে হবে, তাহলে ওখানে 800, গাড়ি ভাড়া 300, 1100, বিরিয়ানি চাপ ধরো 180 টাকার মতন। তো আরও 200, 1100 আর 200, 1300। আজকের বাজেটটা একটু বেশি হয়ে গেছে, এরপরে ভিক্ষা করতে হবে আমার। তারপরে তো আবার টুকটাক খাওয়া চলছে। চিপস খাচ্ছি। বাজে 10টা 20, 10টা 20-তে জগৎপুরে পৌঁছে গেলাম। কিভাবে জলের মতন টাকা বেরিয়ে গেল। নিশ্চয়ই তোমরা খিস্তি মারবে, কতবার বলে এক কথা, কতবার বলে, কিন্তু কি করব বলো, গরিবদের এই দেখবে এই স্বভাব, 1000বার বলার। 4টে গুড়ের রসগোল্লা নিয়ে নিলাম, 40 টাকা আরও চলে গেল। তারপর দেখি বাজেটটা 1300-এ দাঁড়ায় না 1400-এ দাঁড়ায় নিতে নিতে। কি করবো, রাত্রি হয়ে গেছে, নাহলে জগৎপুর থেকে হেঁটেই চলে যেতাম। বিরিয়ানি নিতে হবে, সেখানে আবার লাইন দিতে হবে। আজকে তো 25 তারিখ, আজকে তো একটু লাইন হবে। 5টা বাজে, হেঁটে হেঁটে যাচ্ছি বিরিয়ানির দোকানে। বৈষ্ণবীকে আগেই পাঠিয়ে দিয়েছি, দোকানে লাইন থাকবে, লাইন অ্যাভয়েড করার জন্য বৈষ্ণবীকে আগে পাঠিয়ে দিয়েছি যে গিয়ে লাইন দে। চিকেন অ্যান্ড আন্ডা বিরিয়ানি।